রাব্বুল আলামিন পবিত্র কালাম পাকের মধ্যে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ আপনার খারাপ কাজ থেকে আপনার দূরে রাখে। যদি আপনি নামাজকে নামাজের মতন আপনার আদায় করেন, তাহলে অবশ্যই নামাজ আপনাকে দূরে রাখবে খারাপ কাজ থেকে। আমার মহান রব্বুল আলামিন হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়া তাসলিমের উপরে আপনার যেই কিতাবখানা আপনার নাজিল করেছেন, ওই কিতাবের মধ্যে দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই গুনাহগার উম্মত অর্থাৎ আমরা আপনারা আমাদের আপনাদের আলোচনা করা হয়েছে। আমার মহান রব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়া তাসলিম কে আপনারা বলেন, হে আমার মুসা কালিমুল্লাহ শুনে নাও, আমার গুনাহ আমার উম্মত আমার আখির নবীর উম্মতের উপরে আমি আল্লাহ পাক আপনার নামাজ ফরজ করেছি। তারা যখন আপনার বিছানা থেকে আপনার নরম আপনার গরম আরামদায়ক বিছানা ছেড়ে দিয়ে যখন আপনার ফজরের নামাজ আদায় করতে আসবে, আমি আল্লাহ তার আমার জীবনের দিনে এবং রাতের সমস্ত গুনাহ খাতাকে আমি আল্লাহ মাফ করে দেব। শুধু তাই নয়, সেই ব্যক্তি আমার জিম্মায় থাকবে। তাই আপনার কবি কি বলছেন, শোনো হে বেনামাজিরা, নামাজ কেন পড়ো না? শোনো হে বেনামাজিরা, নামাজ কেন পড়ো না? নামাজ তোমার সঙ্গের সাথী, তাও কি তুমি জানো না? শুনো হে বেনামাজিরা, নামাজ কেন পড়ো না? নামাজ তোমার সঙ্গের সাথী, তাও কি তুমি জানো না? জোরে বলেন। তো আমরা সর্বপ্রথমে কোন নামাজটা আদায় করি? সেই আপনার নামাজটা হচ্ছে ফজরের নামাজ। সেই নামাজে জামাতের সহিত যদি নামাজ আদায় করা হয়, ওর অনেক উলামা ইকরাম অনেক মসজিদের ইমাম আপনার জামাতের সহিত নামাজের মাধ্যমে ফজরের মধ্যে অধিক অংশ বেশি বেশি করে আপনার কোরআনের আয়াত তেলাওয়াত করে। কারণ মাসলা হচ্ছে এটাই যে ফজরের নামাজে বেশি অংশ আয়াত নেওয়ার কথা বলা হয়েছে। তাই আপনার কবির মাধ্যমে কি বলছেন, সর্বপ্রথম আসবে ফজর, ফজর পড়বে যে জনা, সর্বপ্রথম আসবে ফজর, ফজর পড়বে যে জনা, ফজরতে হবে কোরআনের তেলাওয়াত, চুপচাপ তো থাকবে না। শোনো গে বেনামাজিরা, নামাজ কেন পড়ো না? নামাজ তোমার সঙ্গের সাথী, তাও কি তুমি জানো না? তারপর আমরা কোন নামাজটা আদায় করিব? তারপরে আমরা নামাজ আদায় করিব আপনার জোহরের নামাজ। আমার মহান রব্বুল আলামিন হযরতে মুসা কালিমুল্লাহকে বলেন, হে আমার মুসা কালিমুল্লাহ শুনে নাও, আমার আখির নবীর উম্মতের দলেরা যখন আপনার জোহর নামাজ আদায় করার জন্য যাবে, যখন প্রথম রাকাত পড়বে, আমি আল্লাহ পাক আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার জীবনের সমস্ত গুনাহ খাতাকে আমি আল্লাহ maaf করে দেব। যখন দ্বিতীয় রাকাত পড়বে, আমি আল্লাহ পাক তার আমলনামায় এমনই নেকি দান
করিব, যেই নেকিটা মিজানের পাল্লাকে আপনার ভারী বানিয়ে দেবে, সেই নেকি দিয়ে আপনার মিজানের পাল্লাটা আপনার ভারী হয়ে যাবে। হে আমার মুসা কালিমুল্লাহ, শুনো শুনো, যখন তৃতীয় রাকাত নামাজ আদায় করিবে, আমি আল্লাহ আর আমি একজন ফেরেশতাকে আপনার নিযুক্ত করে দেব, একজন ফেরেশতাকে আমি মুকাররর করে দেব। সেই ফেরেশতা তার জন্য দুআয়ে মাগফিরাত করিবে, আমি আল্লাহর তাসবিহ তাহলিল করিবে, এবং যখন চতুর্থ রাকাত নামাজ আদায় করিবে, আমি আল্লাহ আমি আসমানের দরওয়াজাকে আমি খুলে দেব। আমি তার প্রতি সন্তুষ্ট হয়ে আমি আসমানের দরওয়াজাকে খুলে দেব, এবং জান্নাতি হুরেরা তার দিকে আপনার দৃষ্টিপাত করবে। শুধু তাই নয়, আমি জান্নাতের মধ্যে আমি হুরের সঙ্গে আমি তার বিবাহ দিয়ে দেব। কত সুন্দর কথা! আমরা যদি নামাজ আদায় করি, তাহলে আমার মহান রব্বুল আলামিন হযরতে মুসা কালিমুল্লাহর সামনে আপনার বয়ান করেন যে আমার উম্মত, আমার বান্দা বান্দিরা যখন জোহরের নামাজ আদায় করিবে, যখন আপনার আখেরি আপনার 4 রাকাত লাস্টের দিকে আপনার পড়ে কমপ্লিট করিবে, আমি আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হয়ে আমি জান্নাতি হুরের সঙ্গে আমি তার বিবাহ দিয়ে দেব। তাই কবি কি বলছেন ছন্দর মাধ্যমে, তারপরে আসিবে জোহর পড়বে যে জোনা, জোহর হবে মাথার ছাতা, সূর্য তাপ তো লাগবে না, শোনো গে বেনামাজিরা, নামাজ কেন পড়ো না, নামাজ তোমার সঙ্গের সাথী, তাও কি তুমি জানো না। শুধু তাই নয় বাপজিরা আমার, আমার মহান রব্বুল আলামিন বলে, হে মুসা কালিমুল্লাহ শুনে নাও, শুনে নাও।